আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের খামারে আমরা সকাল থেকে এবং রাত পর্যন্ত কী কাজ করে থাকি এবং আমাদের খামারে কত রকমের মুরগি আছে এবং আমরা সেগুলো হচ্ছে কীভাবে হচ্ছে লালন পালন করে থাকি সেটা সম্পূর্ণ তুলে ধরবো। তো প্রথমে হচ্ছে আমরা সকালে প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে আমাদের যে খামারের ঘরটা আছে সেটা হচ্ছে আমরা পরিষ্কার করি। তো আজকেও আমরা হচ্ছে সেম কাজটাই করছি, আমাদের একটা নির্দিষ্ট দিন থাকে, সেই দিন হচ্ছে এক সপ্তাহ পর পর আমরা সেগুলো হচ্ছে পরিষ্কার করে থাকি। তো এই যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার হচ্ছে সম্পূর্ণ এখানে মুরগির বাচ্চা, সব মোরগ মুরগির বাচ্চা হচ্ছে আমরা আলাদা করে আলাদা আলাদা জায়গায় রাখি। তো উপরে থাকে আমার হচ্ছে 4টা শেড, তো ছাদে 2টা শেড আর ছাদের নিচে আর একটা রুমে 2টা শেড। তো এই শেডের মধ্যে আমি বাচ্চা রাখছি সবগুলো মুরগি। দেখেন কীভাবে আমার গার পর উঠে পড়ছে। তো এগুলা আমি রেগুলার খাবার দিয়ে জন্য আমাকে চিনে, আমি আসলে এরকম আমার গায়ের উপরে হচ্ছে উঠে ওরা হচ্ছে খেলাধুলা করে। তো আমরা খাবারের মধ্যে প্রথমে জিনিসটা দিই, সকালে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি হচ্ছে খাবার হিসেবে দিয়ে থাকি। এরপর কিছু হচ্ছে দানাদার খাদ্য দিই। তো এই দেখেন শাকসবজি কিন্তু মুরগি খুবই পছন্দ করে, আপনারাও আপনাদের বাসায় যদি মুরগি থাকে দিতে পারেন। আর এই যে মোরগের বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমার হচ্ছে সম্পূর্ণ মোরগের বাচ্চা, উপরে আর নিচে যে বাচ্চাগুলো দেখুন ওগুলো সব সেম ভাই বোনই, কিন্তু শুধু মোরগ আর মুরগি ওদের হচ্ছে আলাদা করছিস, যেগুলো মোরগ ওইগুলো হচ্ছে আমরা আলাদাভাবে স্পেশালভাবে ফিড খাওয়াই যাতে খুব দ্রুত বড় হয়। যেগুলো আমাদের মুরগি আছে ওইগুলোর অন্য অন্য খাবার থাকে, তো খাবার হচ্ছে আমরা আলাদাভাবে এরকম করে দিই, যেহেতু মোরগ আমরা হচ্ছে বিক্রি করে ফেলে আর মুরগিগুলো হচ্ছে আমরা রেখে দিই ডিম উৎপাদনের জন্য। তো এই শেডটা হচ্ছে মূলত আমি নিচে মুরগির বাচ্চা ব্রুডিংয়ের জন্য রাখছি। এই ঘরটা দেখেন, এই যে নতুন আরেকটা মুরগি প্রায় 24টার মতন ডিম দিয়ে বসাইছি। তো 18টা ডিমের মধ্যে অলরেডি বাচ্চা চলে আসছে, বাকি 7টা ডিম নষ্ট বের হয়েছে। আমার যেটা হচ্ছে লাইটিংয়ের মাধ্যমে চেক করতে পারি। আর এখানে আমার আরেকটি মুরগির বাচ্চা টোটাল 6টা বাচ্চা এখানে আলাদাভাবে রাখছি, যেহেতু ওদের বয়সও নেই এখনও সম্পূর্ণ বড় হয় নাই, যার কারণে ঠুকাঠুকি করে, এই জন্য ওদের আমি খাঁচায় রেখেছি। আর এটা হচ্ছে আমার নতুন আরেকটি মুরগি, দেখেন বাচ্চা উঠাইছে কত সুন্দর, টোটাল 8টা বাচ্চা উঠছে, এবারে একটা সাদা বাচ্চা উঠছে। তো এই মুরগিটা থেকে কিন্তু আমার এত মুরগি এই মুরগির 6বার বাচ্চা উঠালো, এই একটা মুরগি থেকে আমার খামারে এখন প্রায় 50 থেকে 60টা মুরগি হয়ে গেছে। ওর যে বাচ্চা কাছে ছিল তাদের থেকেও এখন আমরা বাচ্চা উৎপাদন করি, এর জন্য আমাদের এই মুরগিটাকে খুবই ফেভারিট। ওর থেকে এত বাচ্চা কাচ্চা। আর একটা আমাদের খামারে একটা টাইগার মুরগি আছে, যেটা থেকে আমরা ব্রুডিংয়ের মাধ্যমে দেশি মুরগির সাথে আমরা ক্রস ব্রিডিং করতেছি এখন। আর এই যে মুরগিগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ আমার ডিম উৎপাদনের জন্য বড় সাইজের বড় মুরগি। এই মুরগিকে আমরা আর একটা আলাদা শেডে রাখি, আমার প্রত্যেকটি মুরগি কিন্তু আলাদা আলাদা বয়স বেঁধে বিভিন্ন শেডে হচ্ছে আমরা রাখি, যাতে করে ওদের হচ্ছে খাবার দাবার, যেহেতু ডিম পাড়া মুরগি আলাদা রকমের খাবার দিতে হয়, এর জন্য সম্পূর্ণ মুরগিকে আমরা আলাদাভাবে রাখছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম স্বল্প পরিসরে কিন্তু এরকমভাবে মুরগি খাবার দাবার ব্যবস্থা করতে পারেন, পাশাপাশি মুরগি লালন পালন কিন্তু শুরু করতে পারেন। তো আমি মূলত দেশি মুরগি পালন করে থাকি, এর মেন কারণ হচ্ছে দেশি মুরগির হচ্ছে তো এরকম ফিট টিট খাওয়াতে হয় না, এবং হচ্ছে এদের খরচও হচ্ছে অসুখ খুব কম হয়, এবং ওদের হচ্ছে পালন করতে হচ্ছে খুবই সুবিধা, সেরকম সিস্টেম করতে না, যে কোনো জায়গায় ওদের পালন করা যায়। তো আপনারা খামার বিষয়ে সকল ধরনের তথ্য পেতে চাইলে আমাদের যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এরকম ধরনের তথ্য পেতে।